হ্যালো ফ্রেন্ডস আপনাদের কাছে এতদিন থেকে আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে ইউটিউবে আমার জানা নেই এমন কোনো চ্যানেল আছে কিনা যে চ্যানেলের মাধ্যমে আপনাদের এত সুন্দরভাবে ডট টু ডট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো আগে থেকে মার্ক করে আলোচনা করে দেখায়। যদি জানা থাকে আপনারা অবশ্যই চ্যানেলের নামটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখুন ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে 24,090-এর নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে সেখানে ননস্টপ র্যালি হওয়া উচিত 23,920। আপনারা দেখবেন যে প্রথম মার্কেট ওপেন হওয়ার পরেই 24,090-এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে, সেখানে নন স্টপ র্যালি 24,920 তো হয়েছেই। সেখানে যদি স্টপ লসটা টেল করা যেত তাহলে সেখানে আরও 100 পয়েন্ট ডাউন সাইডে, অর্থাৎ মোট এদিকে 100 ওইদিকে 100 পয়েন্ট, প্রায় 200 পয়েন্ট মুভ কিন্তু আরামসে ক্যাপচার করতে পারতাম আমরা। তা আপনারা লক্ষ্য করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কাজ হয়। তা আমরা দেখবো এবার যে 27শে এপ্রিল সোমবারের জন্য নিফটি এবং ব্যাংক নিফটিতে ট্রেডিং প্ল্যান কিভাবে করতে হয়। আর হ্যাঁ, যারা আমার ব্যাপারে জানেন না, আমি নিজের ব্যাপারে বলি, আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আর আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে যে কিভাবে নিফটি এবং ব্যাংক নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান করতে হয়। আর আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন ফ্রেন্ডস, আমরা প্রথমেই কিন্তু মার্কেট ওপেন হওয়ার পরেই কিন্তু কিছু সময় পরেই কিন্তু আমরা বুঝতে পারি যে আপনারা দেখলে ভিডিওগুলো বুঝতে পারবেন যে আমাদের মার্কেট আপে যেতে চলেছে না ডাউনে যেতে চলেছে। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনের কাছাকাছি আসলে আমরা সেগুলো সহজেই বুঝতে পারি। তা চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করি। 27শে এপ্রিল সোমবারের জন্য আমাদের নিফটিতে ট্রেডিং প্ল্যান আমরা কিভাবে করতে পারি। তা 27শে আমরা এপ্রিল যদি আসি, এখন নিফটি আমরা বর্তমানে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে আসলে দেখতে পারবেন যে নিফটি কিন্তু একটি ডাউন ট্রেন্ড ফেস করছে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম নিফটি যে এই 22,200-র কাছাকাছি থেকে নিফটি যে র্যালিটা করলো, সেখান থেকে এত বড় র্যালিটা হজম হতে গেলে নিফটিকে একটু সময় দিতে হবে। তার কারণ ফ্রেন্ডস, আমরা খাবার খাওয়ার পরেও কিন্তু আমাদের হজম হওয়ার জন্য 8 ঘন্টা সময় লাগে। তো এত বড় র্যালি নিফটিকে হজম করতে গেলে একটু কনসোলিডেটেড বা একটুখানি সাইডওয়েজ হওয়া বাধ্যতামূলক, বা নিফটিকে একটু নিচে আসাও বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে নিফটি যদি 23,500 জোনটাও রিটেস্ট করে তাতেও কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তার কারণ নিফটি যতক্ষণ আমরা 23,400-র উপরে আমরা ধরে রাখতে পারবো, নিফটি নিজেকে ধরে রাখতে পারবে, ততক্ষণ কিন্তু নিফটি আপ ট্রেন্ডেই রয়েছে। কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে বলে তাই বলে কি আমরা এই মুহূর্তে কল সাইডে এন্ট্রি নেব? তা একেবারেই নয়। সেটা টেকনিক্যাল চার্টের উপরে নির্ভর করে আমরা দেখব আমরা কল সাইডে এন্ট্রি কখন নিতে পারি। আমরা নিফটি 15 মিনিটের টাইম ফ্রেমে এলে দেখতে পাবো নিফটি রেসিস্ট্যান্স জোন ফেস করছে। নিফটি আমরা বুলিশ কখন হতে পারি? নিফটি আমরা বুলিশ তখনই হতে পারি নিফটি যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ 24,100-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় 24,100-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আমাদের আপার সাইডে টার্গেট হওয়া উচিত 24,190। আপার সাইডে সেখানে আমাদের টার্গেট হওয়া উচিত 24,190। আর ডাউন সাইডে আমরা নিফটি বিয়ারিশ কখন হতে পারি? ডাউন সাইডে আমরা বিয়ারিশ তখনই হতে পারি নিফটি যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল 23,990-এর নিচে 23,990-এর নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় 23,990-এর নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত 23,900-র কাছাকাছি আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত 23,900 আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হওয়া উচিত। এবং সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের ডাউন সাইডে 23,800। সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের ডাউন সাইডে 23,800 হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত। আর এইবার যদি 23,800-র নিচে নিফটি আসে, হতে পারে সোমবার দিনই হয়তো আমরা 23,650-এর দর্শনও কিন্তু আমরা করতে পারি। অবশ্যই 23,800 যদি নিচে যদি 15 মিনিটের স্ট্রং মার্কেট যদি ধরে রাখতে পারে স্ট্রং রেড ক্যান্ডেল, তাহলে এইবার হয়তো ডাউন মুভ আমরা 23,650-ও টার্গেট আশা করে রাখতে পারি।
তাহলে ডাউন সাইডে আমরা নিফটির ক্ষেত্রে কটা টার্গেট পাচ্ছি? ডাউন সাইডে আমরা পাচ্ছি 23,650, ডাউন সাইডে আমরা পাচ্ছি 23,990 এর নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে আমাদের প্রথম টার্গেট 23,900, সেকেন্ড টার্গেট 23,800। আর যদি আমরা আমাদের কাছে যদি খুব সুন্দরভাবে আমরা টার্গেট ধরতে পারি, তৃতীয় টার্গেটটি আমরা 23,650-এর জোনটি হয়তো আমরা দেখতে পারি সোমবার দিন। আর আপার সাইডে 23,100-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে 23,190। এইবার আমরা দেখে নেব টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমাদের ব্যাংক নিফটি ট্রেডিং প্ল্যান কীভাবে করতে হয়। ব্যাংক নিফটি আমরা বুলিশ কখন হতে পারি? ব্যাংক নিফটি আমরা বুলিশ হতে পারি 53,300-র উপরে। 53,300-র উপরে যখন যদি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় সেখানে 56,300-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আপার সাইডে আমাদের 200 পয়েন্ট টার্গেট হতে পারে। সেখানে আপার সাইডে আমাদের টার্গেট হতে পারে 56,500। আর ডাউন সাইডে আমরা ব্যাংক নিফটি বিয়ারিশ কখন হতে পারি? ডাউন সাইডে আমরা বিয়ারিশ তখনই হতে পারি ব্যাংক নিফটি 55,900-র নিচে। 55,900-র নিচে যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, 55,900-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, ডাউন সাইডে আমরা 150 পয়েন্ট ব্যাংক নিফটি আশা করতে পারি। ডাউন সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 55,750, 55,750। অবশ্যই 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ডাউন সাইডে আর আপার সাইডে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আর ট্রেড নেওয়ার আগে স্টপ লসও বাধ্যতামূলক। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম স্টপ লস আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ হবে তার সর্বনিম্ন হচ্ছে স্টপ লস, আর ডাউন সাইডে 15 মিনিটের যে স্ট্রং রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।